ছেলেটা নিজের চোখের সামনে নিজের বাড়িটাকে পুড়ে যেতে দেখেছিল, কিন্তু তারপরও মানুষের সেবা করার ব্রত থেকে ছেলেটা কখনো পিছপা হয়নি। ছেলেটা অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে খুঁজে পেয়েছে নিজের জীবনের অনাবিল আনন্দ। ছেলেটার নাম শেখ আরিফুল। বয়স 23-এর আরিফুল নিজের ক্যারিয়ার গড়ার কথা ভাবতে পারত, কিন্তু সে বহু অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। শেখ আরিফুল 2019 সালে মহামারীর সময় থেকেই সামাজিক কাজে ব্রতী হয়েছিল। প্রথমে সে একাই ছিল, তবে তারই ইচ্ছা শক্তি দেখে আরও অনেকে তার পাশে এসে দাঁড়ায়। এখন প্রায় 300 জন রয়েছেন শেখ আরিফুল এর পাশে। আরিফুল তার এনজিও হাল্লান জনকল্যাণ সমিতির বর্তমানে প্রেসিডেন্ট। সে ছুটে চলেছে কখনো বন্যা ত্রাণ নিয়ে দুর্গতদের পাশে, কখনো দুস্থ মানুষের মুখে তুলে দিয়েছেন খাবার, কখনো অসুস্থ মানুষের করেছেন চিকিৎসার ব্যবস্থা, আবার ঈদ কিংবা দুর্গাপুজোয় মানুষগুলোর হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে ভাগ করে নিয়েছেন নিজের আনন্দ, শিখিয়েছেন ধর্ম যার যার, উৎসব সবার। পথ চলতি ভবঘুরে ভারসাম্যহীন মানুষদের রাস্তা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি দুবেলা খাবার দেওয়ার এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে চলেছে। কিন্তু ওই যে জীবন আপনার পরীক্ষা নেবেই। গত 5ই ফেব্রুয়ারি ভোররাতে আরিফুলের বাড়ি ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে বিধ্বংসী আগুনে পুড়ে যায়। একটা গ্যাস সিলিন্ডার ফেটে আহত হয় 3 জন, তার মধ্যে 2 জন মারা যান। তার এক ছোট্ট বোন আহত হয়, স্তব্ধ হয়ে যায় সংগঠনের কাজ। কিন্তু সব শোক কাটিয়ে আবারও কাজের শুরু করেন আরিফুল। হয়তো ছোটবেলায় নিজে অভাব দেখেছিলেন বলেই সমাজের পাশে দাঁড়াতে কোনো কিছুতেই পিছপা হননি আরিফুল। চালিয়ে যাচ্ছেন তার সামাজিক কর্মযজ্ঞ। বর্তমানে স্বেচ্ছাসেবী সংগঠন হাল্লান জনকল্যাণ সমিতি কর্মকাণ্ড হাওড়া জেলা ছাড়িয়ে গোটা রাজ্য ছড়িয়ে পড়েছে। হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলায় মানুষের জন্য কাজ করে চলেছে হাল্লান জনকল্যাণ সমিতি ও শেখ আরিফুল। তুমি ভালো থেকো আরিফুল। গোটা আমার কলম টিমের পক্ষ থেকে তোমার আগামী দিনের সামাজিক কর্মকাণ্ডের জন্য রইল অভিনন্দন। তুমি এভাবেই অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে যাও।